বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তো যারা আমাকে একটু ভালোবাসো তারা প্লিজ আমার পাশে একটু থেকো, একটু সাপোর্ট করো, তাহলেই হবে। আর বেশি কিছু চাই না, কারণ এখন তো দেখতেই পাচ্ছ সবারই ভিডিওর ভিউজ খুবই কম। তো আমারও সেরকমই অবস্থা। তো যাই হোক, ভালো লাগলো, ভালো লাগে, ভালো লাগা থেকেই ভিডিও দেওয়া। তো সেই কারণেই তোমাদের সামনে আমি কি করি না করি সেই ভিডিওগুলি দিই। তো আজকে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে। এটা হচ্ছে গত 2 সপ্তাহের আগের ভিডিও, যেহেতু ছেলের শরীর খারাপের জন্য পরপর তারপরে অন্যান্য ভিডিওগুলো দিতে হচ্ছিলো, তাই এই ভিডিওটা দেওয়া হচ্ছিল না। তো আমরা বেরিয়ে পড়েছি, মাসির বাড়ি এসেছি, মাসির বাড়ি যাচ্ছি চন্দননগরে। তো একটু দরকারেই গেছিলাম। তো দেখো, মাসির বাড়িতে পৌঁছে গিয়ে একটু গোপুর সোনার ভিডিও করে নিলাম। এ দেখো, গোপুর সোনা ঠান্ডার মধ্যে টুপি টুপি পরে বসে আছে, আর মাসিদের ঠাকুরটা কি সুন্দর করে মাসিরা সাজিয়ে নিয়েছে। তো এখানে আসার একটাই কারণ আছে, সেই কারণটা তোমাদের পরে বলছি। তো কি কারণে আমরা এখানে এসছি, তো তোমাদের আগে ঠাকুরটাই দেখিয়ে দিলাম। তো তোমাদের দেখো মাসিদের সিংহাসনটা তোমাদের কেমন লাগলো? গোপুর সোনা কি সুন্দর করে বসে আছে। চুলমুলের কি অবস্থা, সব গাড়ি করে এসে সব হাওয়ায় উঠছে। মোবাইলের ক্যামেরা থেকে চুল ঠিক করছে। এটাই লেটেস্ট কথা বলছে, চুলই নেই, চুল ঠিক করে কি করবো। আমার বরটা টেকলো হয়ে গেছে গো। তো আমরা তো মাসির বাড়ি এসেছি, এসে এখন বেরিয়ে পড়েছি একটু জেরক্স করতে, দরকারেই এসেছি। এখানে শুধু পুকুর আর পুকুর চতুর্দিকে, বলো আর কিছু নাই। চতুর্দিকে শুধু পুকুর, বাড়ির সামনে পুকুর, বাড়ির পেছনে পুকুর। এটা না, ওই যে যেটা ছিল ওইটাই তো জ্যোতি ছিল, ওটাই তো ভেঙে ফ্ল্যাট ফ্ল্যাট যেটা পাশ দিয়ে আমরা আসলাম। ওই যে সাদা বিল্ডিংটা, ওই যে সাদা বিল্ডিংটা পেছনে। না না, এখনো তো আছে। কোনটা? ওটা নেই, ভেঙে ফেলেছেন। আরে যেখান থেকে আমরা মিষ্টি নিলাম, হ্যাঁ, হাট জ্যোতি সিনেমা ছিল, এইটা ভেঙে ফেলেছে না? ভেঙেই তো হিসেবে নিয়েছে। যা ঠান্ডা, গায়ে থেকে সোয়েটার মোয়েটার খোলা যাচ্ছে না এই ঠান্ডায়। ঠান্ডায় আর গায়ে থেকে সোয়েটার খোলা যাচ্ছে না, তাই না? সুন্দর ঠান্ডা আজকে। তো এরপরে একটু দরকারি এসেছিলাম মাসির বাড়িতে, কারণ হচ্ছে তোমাদের বলি কি কারণ। কারণ হচ্ছে মাসিরা আমাদের যেখানে আমরা থাকি কল্যাণীতে, সেখানে চলে আসবে। এটা হচ্ছে চন্দননগরের জায়গা। তো এই বাড়িটা মোটামুটি বিক্রি হয়ে গেছে। তো এই মাসিরা দুজনই থাকে। তো আমাদের উপর পুরোপুরি ডিপেন্ডেড, মানে আমাদেরকে এতটাই ভালোবাসে বা আমাদের ছাড়া কিছুই জানে না। তো সেই কারণেই একটু দরকারে, কাগজপত্র কিছু দরকারে, তারপরে অনেক কিছু কাজ একটু গুছিয়ে দেওয়ার জন্য গেছিলাম। আর কারণ হচ্ছে তারপরে 2 সপ্তাহ পরেই এরা চলে যাবে। তো দুটো পার্টের ভিডিও আমি একসঙ্গে দিচ্ছি তোমাদের কাছে, কারণ যেদিন চলে যাবে সেই দিনের ভিডিও, আর যেদিন আমরা গেছিলাম মাসির বাড়িতে, তো সেইখানকার ঘরগুলো দেখো কীরকমভাবে গোছানো ছিল, আর যখন চলে যাবে তখন বাড়িটা কীরকম ফাঁকা করে চলে যাবে। তো পরপর দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটাই তোমরা দেখতে পারবে। দুটো পার্ট কিন্তু আমি একসঙ্গেই করে দিলাম ভিডিওটাতে। তো এখন আমরা বাড়িতে এসে জেরক্স করতে গেছিলাম, তো তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে নিয়ে এখন বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হয়নি। তো সেই কারণেই দেখো এখন ঘর ঠর কত সুন্দর করে গোছানো আছে, কিন্তু এই ঘর ফাঁকা করেই চলে যেতে হবে একদিন। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে যাব। তো প্রচুর হনুমান এসেছিল, আমরা খেতে বসেছি, আর মানে পারলে দরজার ফাঁকা দিয়ে ঢুকে যায় আর কি, এরকম অবস্থা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়টা, সেই দিনটা। তো সেই কারণেই 4টে সাড়ে 4টের সময় এখান থেকে, 4টের সময় আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি আসতে আসতে প্রায় 1 ঘন্টা লাগে, 5টা বেজে যাবে। আর ঠান্ডার মধ্যে 5টা মানে অনেকটাই সন্ধ্যা হয়ে যায়। তো এটা তখন ঠান্ডা ছিল খুবই, বললাম যে পরে ভিডিওটা দিচ্ছি।
তো এই বাড়ি ঘর ছেড়ে সবই চলে যেতে হবে, সব কিছুই হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো এখন আমরা চললাম বাড়ি। তো কেন চলে যাচ্ছে ওরা বিক্রি করে সব কিছুই তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো যে মানুষ কষ্ট হলে কতটা কি হয় আর কি, একটা সংসার ছেড়ে আরেকটা সংসারে যাওয়া, কিসের জন্য, কি কারণে। এটাই হচ্ছে মানুষের জীবন, আর কিছুই না। যখন যেখানে যেইভাবে রাখবে সব ঈশ্বর সেইভাবেই থাকতে হয়। আর এদিকে দেখো হনুমানগুলোর অবস্থা কি সুন্দর বসে রয়েছে, আমরা তো ভয় পাচ্ছিলাম যে যেতে পারবো কি না। এখান দিয়ে রাস্তার উপরে সব পাঁচিলের উপর বসে আছে আর লাফাবে কি সুন্দর, দেখো এই পাঁচিল থেকে ওই পাঁচিলে আর ওই পাঁচিল থেকে এই পাঁচিলে, এই করে লাফিয়ে লাফিয়ে কি সুন্দর খেলছিল। তা আমি একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখালাম। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি সুন্দর লাফিয়ে লাফিয়ে এই পাঁচিল থেকে ওই পাঁচিল, ওই পাঁচিল থেকে এই পাঁচিল লাফাচ্ছে আর খেলছে। সেই কারণে আমি ভয় পাচ্ছিলাম যে ওখান দিয়ে যাব, যদি ঘাড়ের উপরে একটা লাফ দিয়ে পড়ে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেই কারণেই। তো যাই হোক, এখন তো বেরিয়ে পড়ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখো উপর থেকে কিছু নোংরা ফোংরা কিছু একটা গাড়িতে পড়েছিল, তা মাসি আবার মুছতে এসছে, সেটা আমি বলছি আর মুছতে হবে না, ছাড়ো। তো এখন ছেলেকেও জ্যাকেট ফ্যাকেট সব পরিয়ে নিয়ে মাফলার টফলার পেঁচিয়ে সব কিছু করে ঠান্ডার মধ্যে এবার আমরা বেরিয়ে পড়ছি। এই যে বেরিয়ে পড়লাম, চললাম বাড়িতে। তো কয়েকদিন পরে আবার আসতে হবে, সেই ভিডিওটাও তোমাদের সামনে নিয়ে আসছি। তো দেখো এই দেখো, এটা হচ্ছে মাসির বাড়িটা, হচ্ছে পুরো একদম চন্দননগর তোমার জ্যোতি সিনেমা হলের পেট্রোল পাম্পের একদম উল্টো দিকের গলিটাতেই ছিল। তো এখন আর যেহেতু নেই, দুদিন পরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তাহলেই বুঝতে পারবে। তো এবার চললাম বাড়ি, পরে আবার আসছি নেক্সট পার্ট নিয়ে। তো এই দেখো চলে এসেছি পরের 1 সপ্তাহ পর মাসির বাড়িতে আবার চলে এসেছি। এই সপ্তাহটা মানে আসলাম, মাসিরা যেহেতু চলে যাচ্ছে সেই কারণে ওদের মনেও খুব কষ্ট পেলেও কিছু করার নেই, ছেড়ে যেতেই হচ্ছে। দেখো এখানে গাড়ি চলে এসছে, জিনিসপত্র সব নামানো হয়ে গেছে, কিছুটা বাদ বাকি যা আছে সেগুলো সব হাতে হাতে করে আমরাও গুছিয়ে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। তো কারণটা হচ্ছে যে এটা হচ্ছে মাসির মানে ভাইয়ের বেটার বাড়ি ছিল, মাসিরা এখানে 25 বছর রইলো, পরে শুনতেই পারবে। তো এরা 2 জন ছাড়া তো আর কেউ নেই, এদের বলেছিল যেতে আসামে, কিন্তু এরা যাবে না। আর সব ওরা গুছিয়ে গাছিয়ে নিয়ে নেবে এখানে। তো আমরা আজকে সকালবেলায় চলে এসেছি মাসির বাড়িতে চন্দননগরে। তো এখন এই বাড়িটা ছেড়ে দিয়ে মাসিরা চলে যাচ্ছে হচ্ছে আমাদের ওখানে গয়েশপুরের বাড়িতে। তো সেই কারণেই সকালবেলা চলে আসলাম। ছেলের তো খুবই শরীর খারাপ, তাও ছেলের জ্বর রেখে বাড়িতে তারপরেও আসলাম, কিছু করার নেই, কারণ এরাও আমাদের উপর এতটাই নির্ভরশীল যে আমাদের ছাড়া এদের চলবেই না। তো সেই কারণেই চলে আসতে হয়েছে সকালবেলা। আমি তোমার দাদাভাই সবাই তোমাদের দাদাভাই মিলে চলে এসেছি। দেখো ওই বাড়িটা ওরা এখন ছেড়ে দেবে, তো কি আর করার, ওদেরও মন টন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু মন খারাপ হলে আর কিছু করার নাই, মন খারাপ করলেও কিছু করার নেই, বাড়ি ছেড়ে যেতেই হবে। কারণ দুটো বাড়িতে থাকা তো সম্ভব না, অনেকটা দূর ডিস্টেন্স, কল্যাণী থেকে চন্দননগর অনেক দূর, তো সেই কারণেই যাওয়া। তো নিচে ব্যাগপত্র সব নামানো হচ্ছে, পুরো বাড়ি ফাঁকা করা মানে অনেক খাটনির ব্যাপার, একটা ঘর বাড়ি পুরো এত বছরের সংসার ছেড়ে যাওয়া। তো সেই কারণেই মন টন তো খারাপ হচ্ছে, আমারই মনটা খারাপ হয়ে গেছে, মাঝে মাঝে আসতাম যেখানে সেখানে, আর এখন আসা যাবে না, আসতে পারবো না, বিক্রি হয়ে গেছে বাড়িটা। তো যাই হোক, বিক্রি করার জন্যই এতদিন ধরে তোড়জোড়। তো চলো, জিনিসপত্র গোছানো গাছানো চলছে, কারণ গাড়িটা ছাড়বে তখন বেশি কষ্ট হবে। তো চলো যাই নিচে। তো এই দেখো এবার একটু নিচে এসে আমি সব নামানো হচ্ছে সেগুলো একটু ভিডিও করে নিচ্ছি, সব জিনিসপত্র নামিয়ে নিচ্ছে। মাসিদের তো মন টন খুবই খারাপ, পারলে কান্না করে দেয়, কান্না কটাই করেছেও, কারণ একটা জিনিসকে এক জায়গায় এত বছর থাকা, তারপরে সেখানে সব কিছু ছেড়ে চলে যাওয়া, মানে এটাও একটা খুব কষ্টের। তা কিছু করার নেই, যেতে হবে, কারণ হচ্ছে আমারও খুব অসুবিধা হচ্ছিল বারে বারে এখানে এসে ওদেরকে দেখাশোনা করা, কারণ যেহেতু আমাদের উপরও খুব ভরসা করে, ডিপেন্ড করে, কোনো রকম কোনো কিছু হলেই দিনে 14 বার ফোন করে করে এটা হয়েছে ওটা হয়েছে। আর শরীর খারাপ হলে কি বলতো, এত দূর চট করে আমি আসতেও পারতাম না। তো সেই কারণে আমি এক প্রকার জোর করেই বললাম এই বাড়ি বিক্রি হলে ভালো, না হলে তোমরা এখানে চলে আসো, তাহলে আমার চোখের সামনে থাকবে, আমি দেখতে পারবো সব সময়, সেই কারণেই।
কারণ এদের আর কেউ নেই, যারা আছে তারা মানে বোনের ছেলে বা দাদার ছেলে যারা আছে সব আসাম থাকে। তো এদের কাছেই ছোটোবেলা আমি মানুষ, আমার দিদি মানুষ এদের বাড়িতেই। তো সেই কারণেই ওই বাড়িটা একদম ভাঙাচোরা হয়েছিল, গসপুরের বাড়িটা, কল্যাণীর বাড়িটা। তো সেই বাড়িটায় আমরাই ঠিক করে দিয়েছি, মানে আমার তোমাদের দাদা ভাই ওই বাড়িটা মানে পুরো নতুন করে আবার বানিয়ে দিয়েছে। তো সেই কারণেই ওখানে ওদেরকে নিয়ে চলে যাচ্ছি। ওই বাড়িটা একদম ভেঙে চুরে পুরো একদম বিধ্বস্ত অবস্থায় ছিল, সেই কারণে ওরা যেতে পারছিল না ওখানে, কারণ একদম ওপর থেকে জল ঠল পড়তো, পুরো একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো সেই কারণে। তো দেখো কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম ঠাকুর খাট সব কিছু বসানো, এই ঘরেই খাটটা ছিল, তারপরে এই পাশে ঠাকুর ছিল, গোপুসোনা ছিল, কিন্তু সব কিছু এখন গোছানো হয়ে গেছে। ঘরটা কিরকম ফাঁকা হয়ে গেছে, পুরো খাকা করছে ঘরটা। আর এদিকে মাসিদের বলছি তাড়াতাড়ি জামা কাপড় পরো, এই দেখো। কত বছর এখানে সংসার ত্যাগ করছো? কত বছরের সংসার? 25 বছর গিয়ে 26 চলছে। 26 বছরের সংসার ত্যাগ করে এখন অন্য সংসারে প্রবেশ করছে। 26 বছরের সংসার, এইখানে 26 বছরের সংসার। গোপাল আর ওইটা তো বলে না যাবে না, শাড়িটা পর। তোমরা রেডি হও, তোমরা রেডি হও। মনটা খারাপ, মনটা খারাপ। খারাপ হবে না তো কি? কত বছর ছিল এখানে? কত বছর? 25 বছর কাটিয়েছে, এখন নতুন সংসারে পদার্পণ, মানে শ্বশুর বাড়ি ছেড়ে এবার না বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি ভর্তি হয়ে গেছি। দুনিয়ার জিনিস। মেশিন এটা মেশিনটা দিয়ে দিয়েছি। আরে দরকারের জিনিসগুলি নাও, বেশি জিনিস নেওয়ার দরকার নেই। চলে যাচ্ছ না গো, আমাদের দেশ কেন আমাদের দেশে কি করবো? তোমাদের দেশ যদি থাকতে বলে এটা থাকো না। হ্যাঁ চলো 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 রেডি হও, রেডি হও। কে গো? আরে এই চলে যাচ্ছ মেরে বউ। এই যে ঢালিবাবুও চলছে এখন জিনিসপত্র নিয়ে। নিচের ঘরে যাও না। কোথায় যাবো? নিচে আমি ওই ঘরটাও দেবো। তো এরপর জিনিসপত্র তুলে ম্যাটাডোরগুলো আগেই চলে গেছে, এবার আমরাও চললাম। সামনের অটোতে মাসিরা আছে, অটোতে করে মাসিরা যাচ্ছে, আর আমরা পেছনে বাইকে চলছি। তো মাসিদের পেছনে রেখে আমরা আগিয়ে চলে যাব। তো এই হচ্ছে কষ্ট, অনেক কান্নাকাটি করলো, কষ্ট হলো, আর আসবে না কোনোদিনও এই জায়গায়। যাই হোক, এখানে আমরা আগে আসতাম, আমাদেরও আর আসা হবে না। তো এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো মাসিরা বসে আছে, সিগন্যালে আমরা দাঁড়ালাম, বললাম টাটা বলে আমরা আগে চলে গেছি। এই যে বসে আছে, এই দেখো টাটা করছে, আবার যেই দোকান থেকে জিনিসপত্র নিত তাদেরকেও টাটা করলো করে এবার আমরা আগে চলে যাব, তারপরে মাসিরা আসছে। তো এই ছিল আজকে আমার ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে একটু থেকো, আর একটু সাহায্য করো সবাই সবাইকে। আর সবাই সবার ভিডিও দেখো, সবাই সবার পাশে থেকে এইটুকু সাহায্য করলেই হবে, আর বেশি কিছুর দরকার হয় না। তো চলো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।